আজকের এই আলোচনা সভা, মত বিনিময় সভা, যে সভায় আমরা নাম দিয়ে থাকি না কেন, এখানে আমাদের তৃণমূল পর্যায় এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ যেভাবেই বক্তব্য রেখেছেন, অসাধারণ বক্তব্য রেখেছেন। আমাদের তৃণমূলের ওয়ার্ডের ইউনিয়নের নেতৃবৃন্দ তারা যেভাবে দলকে নিয়ে ভাবেন, এ দেশকে নিয়ে ভাবেন, তাদের বক্তব্যে কথাগুলো উঠে এসেছে। তা আমি এখানে আসলে ওনাদের বক্তব্যে যতগুলোই কথা বলেছেন সেটা আর রিপিট করতে চাই না। মূল্যবান কথাগুলো সবাই প্রস্তাবনায় নিয়ে এসেছেন, কিন্তু যেহেতু দাঁড়িয়েছি দু একটা কথা তো বলতেই হয়। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ কিন্তু পরামর্শ দিয়েছেন, প্রস্তাব দিয়েছেন যে আমাদেরকে ঘরে ঘরে যেতে হবে ভোটারদের কাছে। বলেছেন মহিলা ভোটারদের গুরুত্ব দিতে হবে, যেতে হবে। মহিলা দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সবগুলো কমিটিকে সুসংগঠিত করতে হবে, প্রস্তাব দিয়েছেন। আবার আমাদের প্রিয় নেতা জালাল ভাই বলেছেন ওয়ার্ড কমিটি নাই, এবং এই নাই কেন এটা নিয়ে সামনের নির্বাচনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে আমি আপনাদেরকে আসলে এই বক্তব্য কন্ট্রাডিকশন করতে চাই না। আমাদের ইউনিয়ন কমিটিগুলো আছে, আহ্বায়ক কমিটি থাকার পূর্ণাঙ্গ কমিটি আছে। তবে আমি আপনাদেরকে একটা প্রশ্ন রাখতে চাই। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, এই মুহূর্তে যদি আমরা ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটি, কেন্দ্র কমিটি নিয়ে নিজেরা ঠেলাঠেলি করি, তাইলে কি আমাদের ঐক্য বিনষ্ট হবে নাকি সংগঠিত হবে? একটা প্রশ্ন এখানে, আসলে আমি তর্ক না, আমি বাস্তব কথা বলছি। তো এই জন্যই আমরা আসলে এই কথাগুলোকে নিয়ে নেতিবাচক চিন্তা না করে আমরা কি পারি না? সবাই তো বলেছেন যে আমরা এক একজন জিয়া সৈনিক হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হতে পারি না? আমরা তারেক রহমান হতে পারি না? আমাদের গত নির্বাচনে রফিকুল আলম মজনু নির্বাচন করেছে ধানের শীষের জন্য, সবাই কাজ করেছেন না? আমরা কি মজনু হতে পারি না? সমস্যা কোথায়? সমস্যা একটা জায়গায়, সেটা হচ্ছে পথ বলে আমি বড়, রথ বলে আমি, মূর্তি বড়ে আমি বড়, হাসে অন্তর্যামী। আসলে আমি চিন্তা করছি আমি তো অনেক বড়, আমি অনেক বড় নেতা। আমাকে একজন বলেছে, আমাদের আলাউদ্দিন, আমি এটা লিখেছি যে আমাদেরকে সঠিক মূল্যায়ন করা হচ্ছে না। আমাদের পৌরসভা, আলাউদ্দিন তুমি কত নাম্বার ওয়ার্ডের? 3 নাম্বার ওয়ার্ডের। মূল্যায়ন করার সময় কি এসেছে? মূল্যায়ন করার সময় কি এসেছে? তো মূল্যায়িত হতে হলে কাজ করতে হবে। তা আমি আমার একটা ব্যক্তিগত সূত্র, আমি একজন রাজনৈতিক কর্মী, আমি আপনাদের মাঝে থেকেই বেড়ে উঠেছি, এই মাটিতেই আমার জন্ম। আমি প্রতিদিন দৈনন্দিন একটা কাজ করি, সেই কথাটা আপনাদেরকে বলতে চাই। আমি কি কাজ করি? আমি প্রতিদিন 5 জন, এটা আমার ব্যক্তিগত সূত্র, আমি একজন দলের কর্মী হিসাবে আমার দায়িত্ব মনে করি, এটা আমার ইমানি দায়িত্ব যে আমি আজকে কি করলাম দলের জন্য। তা আমি প্রতিদিন সকালবেলা আমার পেটের প্রয়োজনে, নিজের প্রয়োজনে আমাকে কাজ করতে হয়। আমি যখন বাসা থেকে বেরোই, বাসায় ফেরার আগ পর্যন্ত আমি অন্তত 5 জন নতুন মানুষের সাথে আমি কথা বলি। সেটা রিক্সা চালক হতে পারে, সেটা ভ্যান গাড়িতে যারা সবজি বিক্রি করতে তারা হতে পারে, সেটা ফুটপাতের ছোট ছোট দোকানদার হতে পারে। আমি কিন্তু 5 জন, প্রতিদিন 5 জন নতুন ভোটারের সাথে আমি কথা বলার চেষ্টা করি। আমার দলের যে আদর্শ, বিএনপি কি করতে চায়, খালেদা জিয়া, তারেক রহমানের সালাম আমি পৌঁছানোর চেষ্টা করি। তো আমি আসলে অনেক বড় বুদ্ধিজীবী নই, অনেক বড়ভাবে আপনাদেরকে আমি পরামর্শ দিতে চাই না। আমি শুধু একটু অনুরোধ করব, আমরা সকলেই একটা টার্গেট করি না, প্রতিদিন আমি অন্তত 5 জনের সাথে কথা বলবো, 5 জন নতুন ভোটারের সাথে কথা বলবো। এটা কি আমরা পারি তো নাকি? এটার জন্য কি সভাপতি সেক্রেটারি হইতে হয়? তো সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক। আরেকটি কথা বলি, অনেকেই আসলে যখন পার্সোনালি আমরা কথা বলি, এই কথাগুলো আসে, আমরা একে অপরের কাঁধে দায়টা চাপাই দিই, কিন্তু নিজে কাজ করি না।
আমার অনুরোধ থাকবে নিজেই কাজ করি। আমি আজকে কয়জনের সাথে কথা বললাম এটা আমরা খেয়াল করি। আমরা আজকে থেকে আমাদের ব্রত হোক যে নির্বাচন পর্যন্ত নয়, নির্বাচন ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার এই আদর্শ অনন্তকাল ধরে বাংলাদেশের মানুষের হৃদয়ে গতিত থাকবে, সেভাবেই আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে আমাদের যে যারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি যারা নেতা হতে চান, তো তাদেরকে তো আমাদের প্রিয় নেতা রফিকুল আলম মজনু দায়িত্ব দিয়েছেন না? বিভিন্ন ইউনিয়নে বিএনপির, যুবদলের, ছাত্রদলের কমিটি করে দিয়েছেন না? সমস্যা কোথায়? তারা কাজ না করলে রফিকুল আলম মজনু কি ওই ছোটকালে ছাত্রদেরকে পড়ানোর জন্য ব্যাট দিয়ে শায়েস্তা করা হতো, সেটা কি করবেন? তা আমাদের নেতৃবৃন্দ, আপনারা তো সবাই দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে আসছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, মামলা খেয়েছেন, কারাবরণ করেছেন, কিন্তু আজকে এই কাজটুকু আপনাদের তো দায়িত্ব দেওয়াই আছে। আমরা সবাই যার যার অবস্থান থেকে যার যে দায়িত্ব সে কাজটুকু করলেই চলে আমি মনে করি। আমরা নিজেদের মধ্যে কোনো বিবাদে বিসংবাদ আমরা তো পারি, আমি একজনের সমালোচনা করে দিতেই পারি, কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে আমি যার সম্পর্কে সমালোচনা করছি সেও কিন্তু জিয়ার সৈনিক। তাকে যদি সামাজিকভাবে যদি আমি হেয় করে থাকি তাহলে আমি কি হেয় হলাম না? সে তো আমার দলের ভাই, তার ভুল হতেই পারে। আমরা মানুষ, আমাদের এই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, সহজভাবে দেখে আমরা যদি কাজ করি তাহলে আমাদের মধ্যে অনৈক্য হবে না। এটার সুযোগ নেই কিন্তু অন্যরা। এখানে অনেকেই বক্তব্য বলেছেন অন্যরা কারা? অন্যরা তারা কিন্তু বসে নেই, তারা তাদের কাজ করছে। আমার একটা বিশ্বাস,